নতুন ট্রেনে বসে এইরকম জার্নি করার অভিজ্ঞতাটাই একটা অন্যরকম ভাই, অন্যরকম। তার সঙ্গে রেলের দাম এরকম ফ্রিতে খাওয়ার ভাই, পুরো জমে ক্ষীর। দেখুন সিট নাম্বার আছে S3 4 নম্বর। S3 4 নম্বর। হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ এই যে লোকোমোটিভ বেরিয়ে যাচ্ছে, ওয়াও। কিছু কিছু মুহূর্তগুলো না ডায়েরির পাতায় লিখে রাখতে হয়, কারণ এত সুন্দরভাবেই সাজানো গোছানো থাকে এই মুহূর্তগুলো। যেমন হাই হ্যালো, কেমন আছেন? আশা করব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে আছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আর নিউ জলপাইগুড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কোনো বাইরে যাওয়া হয়নি কারণ প্রচণ্ড ব্যস্ত, জানেন তো। আজকের দিনে আমাদের এই ট্রেন ছুটে যাবে নিউ জলপাইগুড়ি থেকে একেবারে তিরুচিরাপল্লী। আর এই হচ্ছে তার পাস। আর সামনে দেখুন কীভাবে মোটামুটি অনুষ্ঠান হচ্ছে। দেখুন সিট নাম্বার আছে S3 4 নম্বর। S3 4 নম্বর। হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার একটু হ্যালো করে দিন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ফাইনালি পাস পেয়ে গেছি, ঠিক আছে। যাই হোক, এবার জার্নি হবে, চলুন। এই হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ, আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে তিরুচিরাপল্লী অমৃত ভারত ইনঅগ্রাল স্পেশাল। এখানে অনুষ্ঠান চলছে, আর কিছুক্ষণের মধ্যে এগিয়ে যাবে আমাদের ট্রেন। চলুন উঠে পড়া যাক এই ট্রেনে, আর এই ট্রেনে চেপে আমরা আমাদের ভ্রমণটা করব। সময় হচ্ছে 2:15। ফাইনালি ডিপার্চার করলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এই যে দেখুন, অমৃত ভারত স্পেশাল বেরিয়ে যাচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন ছেড়ে। আর কিছুক্ষণ পরেই এই স্টেশনে আসতে চলেছে বন্দে ভারত যে স্লিপার ভার্সন, সেই ট্রেন। যদি পারি তার পুরোপুরি একটা কমার্শিয়াল জার্নি করার চেষ্টা করব। বাট এখন আপনাদেরকে এই ট্রেনে করে আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে যাব। চলুন যাওয়া যাক, আর সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের জন্য, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপের জন্য ৩,২৫০ কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছেন, যেটা কিন্তু অনেকটাই বড় ব্যাপার। আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বেশ অনেকগুলি ট্রেন পেয়েছে এই বন্দে ভারত স্লিপার ভার্সনকে সাথে নিয়ে। এছাড়াও আমি এখন বর্তমানে রয়েছে অমৃত ভারত এক্সপ্রেসে। যাই হোক, এভাবে আমরা ছুটে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের নতুন 1 নম্বর প্ল্যাটফর্ম। এদিকে দেখুন, সবাই মোটামুটি বেশ আনন্দিত রয়েছে, দেখে কিন্তু বেশ দারুণ লাগছে। আর আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি এই সুন্দর মুহূর্তটাকে সাক্ষী করে। বেশ দারুণ, দেখুন সবাই কিন্তু বেশ ভিড় জমিয়েছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। টাটা। এই মুহূর্তটা কিন্তু বেশ দারুণ, সত্যি কথা বলতে। মানে যখন কোনো নতুন ট্রেন উদ্বোধন হয়, মানে এই যে ছেড়ে যাওয়ার মুহূর্তটা, সেটা কিন্তু বেশ মনে রাখার মতনই হয়। আচ্ছা, এবার আপনাদের সঙ্গে এই ট্রেনের খুব সুন্দর একটি পরিচিতি করিয়ে দিই। একেবারে আমি বাইরে রয়েছি, এই হচ্ছে এখানকার ওয়াশরুম, ঠিক আছে। ওয়াশরুম নিয়ে ভেতরে যাওয়ার আগে এখানে খুব সুন্দর একটি নিট অ্যান্ড ক্লিন বেসিন দেওয়া হয়েছে। এখানে ডাস্টবিন রয়েছে, একটি মিনর রয়েছে নিট অ্যান্ড ক্লিন। এদিকে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুটোই রয়েছে। এদিকে হচ্ছে ওয়েস্টার্নটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়েস্টার্ন বাথরুম। নিট অ্যান্ড ক্লিন এখন রয়েছে, বাট এটাকে নিট অ্যান্ড ক্লিনই রাখবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদেরই কর্তব্য, ঠিক আছে। আর এই দুটো কোচকে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে, যেটা কিন্তু আমরা যে সমস্ত প্রিমিয়াম বন্দে ভারত থেকে শুরু করে অন্যান্য ট্রেনে দেখতে পাই, তেমনি কিন্তু এই স্লিপার ভার্সনও কিন্তু এই জিনিসটা বেশ দারুণ রেখেছে। আর বাইরের দিকেও কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এদিকেও রয়েছে। এখানে মানে 3টে সিসিটিভি ক্যামেরা কিন্তু বাইরে রয়েছে। এদিকে দেখুন লেখাই রয়েছে অটোমেটিক ক্লোজ ডোর, মানে এই দরজাটাও কিন্তু অটোমেটিক বন্ধ হবে।
আর এইদিকে যদি আমরা দেখি, এদিকে রয়েছে সাইড লোয়ার, এদিকে সাইড আপার রয়েছে। সাইড লোয়ারে কি কি অ্যাড হয়েছে দেখুন। এদিকে মোবাইলটা রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটি ব্যবস্থা রয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর রবারের রয়েছে। এদিকে লাইটের সুইচ রয়েছে, এদিকে টাইপ সি পোর্ট রয়েছে, এদিকে ইউএসবি পোর্ট রয়েছে, সব কিছু কিন্তু এখানে প্রোভাইড রয়েছেই। আর উপরে যদি আমরা দেখি নর্মাল ফ্ল্যাগও কিন্তু রয়েছে। উপরে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে উপরে ফ্যানও রয়েছে, যেহেতু এটি নন এসি ট্রেন। আর এদিকে 3টে সিট রয়েছে, লোয়ার রয়েছে, মিডিল রয়েছে, আপার রয়েছে। এদিকেও সেম লোয়ার, মিডিল, আপার। চার্জিং পয়েন্ট এদিকে নিচে রয়েছে, এদিকে মিডিলের রয়েছে। আর উপরে না, উপরে নেই, বাট এখানেই রয়েছে। এখানে দুজন কিন্তু খুব সুন্দরভাবে এক জায়গায় দিতে পারবে। এখানে খুব সুন্দর একটি মিরর রয়েছে, এদিকে একটি টি টেবিল রয়েছে। যাক, নিট অ্যান্ড ক্লিন রয়েছে বাস। আর এটাই বারবার করে বলবো, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ এই ট্রেনটা খুব সুন্দর। দেখুন, খুব সুন্দর কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু বেশ দারুণ রেখেছে। দেখুন, নতুন ট্রেন, আর নতুন ট্রেনটাকে মোটামুটি সব জায়গা থেকে সবাই কিন্তু খুব দারুণভাবে তার ক্যামেরা বন্দি করছে। এই দেখুন, সবাই রয়েছে, টাটা। যাই হোক, এই রকম উৎসাহ কিন্তু দেখা যায় যেই কোনো নতুন ট্রেন উদ্বোধনে। আর তেমনি কিন্তু এই ট্রেনও কম কিছু নয়, হতে পারে এটি স্লিপার ট্রেন, তবে কিন্তু কোনো অংশে মোটামুটি ট্রেন ছাড়া মাত্রই খাবার চলে এসেছে। ঠিক আছে, এটা আজকে ফার্স্ট উদ্বোধন, আমাদেরকে মানে খাবার দিল, তার সঙ্গে একটা জলের বোতল রয়েছে, বাস এগুলো। আর আমরা জার্নি করছি আজকে। সত্যি কথা বলতে আমাদের এই পশ্চিমবঙ্গের একটা বেশ দারুণ একটা খুশির দিন। ঠিক আছে, কারণ এই পশ্চিমবঙ্গ থেকে অনেকগুলি ট্রেন রয়েছে, তার মধ্যে একটা খুবই স্পেশাল ট্রেন, সেটা হচ্ছে বন্দে ভারত স্লিপার ভার্সন। ঠিক আছে, হ্যাঁ, আমি ওই বন্দে ভারত স্লিপার ভার্সনে জার্নি করছি না। অনেকে অনেক কমেন্টস করবেন, বাট আমি ওই ট্রেনে জার্নি করছি না। ওই ট্রেনে আমার খুব ইচ্ছা আছে কমার্শিয়াল জার্নিটা করার। ঠিক আছে, পুরোপুরি একেবারে হাওড়া থেকে আমরা কামাখ্যা পর্যন্ত, তখন ওই জার্নিটা শেয়ার করবো আপনাদের মাঝে। বাট এখন আমি এই ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে ফিরছি। পুরো জার্নিটা আপনাদেরকে সেটাও দেখাতে পারবো না। আমরা নর্থ সিকিম ভ্রমণে গিয়েছিলাম, যেটা আপনারা রিসেন্ট দেখতে পাবেন। বাট ফেরার সময় এখন এই ট্রেনে করে ফিরছি। সত্যি কথা বলতে আমাদের বাংলার সত্যি খুবই আজকে গর্বের একটা দিন। আজকের দিনে অনেকগুলি ট্রেন পাচ্ছে, তার মধ্যে এই একটি ট্রেন যেটা নিউ জলপাইগুড়ি থেকে তিরুচিরাপল্লী পর্যন্ত ছুটে যাবে। মানে এই উত্তরবঙ্গের যে সমস্ত বাসিন্দা রয়েছেন তাদের জন্য একটা গর্বের দিন এই অন্তত এই ট্রেনটাকে পেয়ে। এছাড়াও কিন্তু ব্যাঙ্গালোর যাওয়ার জন্য কিন্তু একটা ট্রেন রয়েছে, যেটা আলিপুরদুয়ার থেকে ছাড়বে। সত্যি খুবই গর্বের দিন। আর আমি এই ট্রেন নিয়ে ভিডিও করছি। মোটামুটি আমাদের এই যে মধ্যবিত্ত ফ্যামিলির যে সমস্ত মানুষজন রয়েছেন, তাদের জন্য এই অমৃত ভারত এক্সপ্রেসটা আমাদের বাংলার একটা বুলেট ট্রেনের থেকেও কিন্তু কোনো অংশে কম নয়। কারণ অনেকে কাজের সূত্রে কিন্তু সাউথ ইন্ডিয়ার দিকে যায়, তো তাদের কাছেও কিন্তু একটা কিংবা দুটো ট্রেন মানে অনেকটাই টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। যাই হোক, চলুন আমরা খাওয়া দাওয়াটা করি। আর কি কি দিয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের খাবার, আজকে হচ্ছে ফার্স্ট ইনঅগুরাল রান। আর ইনঅগুরাল রানে কিন্তু আমাদেরকে খাবার প্রোভাইড করলো এই অমৃত ভারত এক্সপ্রেসে। খাবারে কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রাইস রয়েছে, মিষ্টি রয়েছে, ডাল রয়েছে, পনির একটি আইটেম রয়েছে, ফুলকপির একটি তরকারি রয়েছে, এদিকে ম্যাঙ্গো পিকেল রয়েছে, এছাড়াও একটা লঙ্কার চাটনি রয়েছে। যাই হোক, মাঝখানে রুটিও রয়েছে। এখানে কি কি দেওয়া হয়েছে, স্পুন দেওয়া রয়েছে, টিস্যু দেওয়া রয়েছে, ও একটা পাঁচও রয়েছে, সব কিছু রয়েছে। আজকে হচ্ছে ফার্স্ট ইনঅগুরাল রান। ইনঅগুরালের সাথে কমার্শিয়ালের কিন্তু কোনো সম্পর্ক নেই। টাইম টেবিল থেকে শুরু করে ফেয়ার সব কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে। খাওয়াটা টেস্ট করি ভাই, খাওয়াটা টেস্ট করি। নতুন ট্রেনে বসে এইরকম জার্নি করার অভিজ্ঞতাটাই একটা অন্যরকম ভাই, অন্যরকম। তার সঙ্গে রেলের দাম এরকম ফ্রিতে খাওয়ার ভাই, পুরো জমে ক্ষীর। রেডি তো? কারণ আমাদেরকে এখন ওভারটেক করতে চলেছে 22302 নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আর বন্দে ভারত এক্সপ্রেস এই স্লিপার অমৃত ভারত এক্সপ্রেসকে ওভারটেক করে বেরিয়ে যাবে। আর কিছুক্ষণ আগে কিন্তু বেরিয়ে গিয়েছিল বন্দে ভারত যে স্লিপার ভার্সন, সেটি আমি ঠিকমতো দেখাতে পারিনি, জাস্ট একটুখানি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়েছিলাম। তো কারণ ছুটে আসছে বন্দে ভারত এক্সপ্রেস, পুরো ঝড়ের গতি নিয়ে এখন বেরিয়ে যাবে আমাদের পাশে দিয়ে। ছুটে আসছে দেখুন।
যাচ্ছে দেখুন, দারুণ। আর এই যে আমাদের ট্রেন সাজানো গোছানো দেখুন কি দারুণ লাগছে দেখতে। যাই হোক, বেরিয়ে গেছে, এবার আমাদের ট্রেন কো সিগন্যাল দেবে, তারপর আমরাও বেরিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। 87 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করলাম এবং আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ। এই যে ট্রেন এসে পৌঁছালো কিষানগঞ্জ। আর এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। যাই হোক, এই হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, এখানে এই ট্রেন দাঁড়াবে। আর এই হচ্ছে ট্রেনের ভেতর। মোটামুটি ট্রেন নিট অ্যান্ড ক্লিন, আর নিট অ্যান্ড ক্লিন রাখুন। কিষানগঞ্জে মোটামুটি 2 মিনিট মতো দাঁড়াবে আমাদের এই ট্রেন। আর মোটামুটি বললেই চলে এটা হচ্ছে আমাদের একেবারে অফিসিয়াল ফার্স্ট হল্ট। এই ফার্স্ট হল্টটা পার করে আমরা এরপর এগিয়ে যাবো আমাদের সেকেন্ড স্টপের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে। এটা হচ্ছে বিহারের মধ্যে পড়ছে। আর কিছুক্ষণ পরে আবার আমরা ওয়েস্ট বেঙ্গল প্রবেশ করব। তারপর ধীরে ধীরে সমস্ত স্টেশনগুলো আমরা কভার করতে করতে ধীরে ধীরে এগিয়ে যাব। আর সত্যি কথা বলতে যেমনি এই ট্রেনে ভিড় রয়েছে, তেমনি কিন্তু এই ট্রেনটাকে নতুনভাবে তার ক্যামেরা বন্দি করার জন্য বা মুঠোবন্দি করার জন্য কিন্তু সবাই বেশ দারুণভাবে কিন্তু ক্যামেরা বন্দি করছে। এই জিনিসটাও কিন্তু বেশ দারুণ। মানে প্রথম দিন যখন আপনারা এই সমস্ত ট্রেনে ভ্রমণ করবেন তখন কিন্তু সত্যি কথা বলতে বেশ দারুণ লাগে, ঠিক আছে। বিশেষ করে এই মুহূর্তটা যখন আমরা কোনো একটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাই, তখন সবাই যখন এই ট্রেনটাকে তার মুঠো ফোনে বন্দি করে তখন কিন্তু বেশ দারুণ লাগে। যেমন আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সবাই তার মোবাইলে ক্যামেরা বন্দি করছে এই মুহূর্তটা, সেটা কিন্তু বেশ একেবারে অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, আমরা কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন, এখানে কিন্তু আবার একটা অনুষ্ঠানও কিন্তু হচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমরা এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। সামনে থেকে এখন আসছে 13175 শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা এখন প্রবেশ করতে চলেছি বারসই রেলওয়ে জংশন। তার আগে এত সুন্দর একটা কার্ড, এই দেখুন। যেমনি সামনের দিকে তেমনি পেছন দিকে দেখুন, জাস্ট অসাধারণ। 144 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম বারসই জংশন। এটা বিহারের মধ্যে পড়ছে এই বারসই রেলওয়ে জংশনটি। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখি দাদা, এই দেখুন আমাদের সঙ্গে কিন্তু এই দাদারা রয়েছে। কেমন অভিজ্ঞতা, কেমন বলুন? অনেক ভালো, অনেক ভালো। আমরা তো বাংলা তো জানি না, আমরা হিন্দি বলতে পারি। একটু গলতি হলে পরে ই করবেন না, মাইন্ড করবেন না। একদম খুব ভালো ট্রেন, এত সুবিধা, এত ভালো। আর বিশেষ করে স্লিপারটা মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন এটাই দেখার আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন কতটা রাখতে পারি, আর রাখবেন এটাই চাই। যাই হোক, এই হচ্ছে জিম্মেদারি, একদম একদম পরিষ্কার রাখি, সাফ সুতরা রাখি। এই যে আমাদেরই হচ্ছে সুবিধা একদম। আর এই হচ্ছে বারসই রেলওয়ে জংশন। এই দেখুন, সবাই কিন্তু মোটামুটি তাদের মোবাইলটা বের করে এই মুহূর্তটাকে সাক্ষী করছেন। আর আমিও কিন্তু মোটামুটি এই মুহূর্তটাকে আমার এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম। যাই হোক, এই হচ্ছে বারসই রেলওয়ে জংশন। এই ট্রেন যখন কমার্শিয়াল রান করবে তখন কিন্তু এই টাইম থাকবে না, বারবার করে বলছি, এই টাইম থাকবে না, টাইম কিন্তু চেঞ্জ হবে। আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম বারসই রেলওয়ে জংশন। ভেবেছিলাম আমাদের এই ভ্রমণের মধ্যে আপনাদেরকে খুব সুন্দরভাবে একটি জিং দেখাবো, কারণ এই দেখুন, এই হচ্ছে ট্রেন। এটা হচ্ছে কলকাতা থেকে হলদিবাড়ি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস। বাট ট্রেনটা সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে রয়েছে এই বারসই রেলওয়ে জংশনে, যার ট্রেন নাম্বার হচ্ছে 12363। আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেনকে এখন ঝড়ের গতিবেগে ওভারটেক করতে চলেছে, এই দেখুন।
স্পেশাল ট্রেন। দেখুন আরো একটা ধামাকা বেরিয়ে যাচ্ছে পাশে দিয়ে আমাদের। এসএমবিটি ব্যাঙ্গালোর। এই এসএমবিটি ব্যাঙ্গালুরু সুপারফাস্টকে বের করিয়ে তারপরে আমাদের ট্রেনকে সিগন্যাল দেওয়া হবে। আমাদের এই ট্রেনটাকে দেখুন ক্লিনও করা হচ্ছে। মোটামুটি সব সার্ভিসই কিন্তু এখনো পর্যন্ত সব ঠিকঠাকই রয়েছে, খাওয়ার থেকে শুরু করে এবার রাতও আমরা খাবার পাবো, ঠিক আছে। বাট বারবার করে বলছি, আজকে হচ্ছে ফার্স্ট ইনাগুরাল অ্যান্ড কমার্শিয়ালে কিন্তু এই যে খাওয়ার থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো নাও পেতে পারেন, ঠিক আছে। তবে আমি এটাই বলবো আপনাদেরকে, আমাদের এই ভারতীয় রেল এটা আমাদেরই, ঠিক আছে, আমাদেরই এটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেমনি এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, তেমনি কিন্তু এদিকে বেসিনগুলো কিন্তু বেশ খুব সুন্দরভাবে ক্লিন করছে। থ্যাংক ইউ। এটা হচ্ছে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স। এই হচ্ছে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে এখানে একটা কেক দেওয়া হয়েছে, এখানে একটা কচুরি দেওয়া হয়েছে, এখানে একটা ফ্রুট জুস, এদিকে একটা সোমপাপড়ি বা কেক দেওয়া রয়েছে, এদিকে একটা চানাচুর দেওয়া রয়েছে, এদিকে আরও একটি কেক রয়েছে। এত কিছু দিয়েছে। এদিকে একটা আবার টমেটো কেচাপ রয়েছে। এই সব কিছু হচ্ছে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স, বুঝতে পারছেন। এত কিছু দিয়ে অতিথি আপ্যায়ন করছে আমাদেরকে ইন্ডিয়ান রেলওয়েজ। ওয়েলকাম টু মালদা টাউন। এই হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। আর ফাইনালি আমরা অতিক্রম করলাম 235 কিলোমিটার জার্নি। স্টেশনটাকে দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর 235 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমাদের এই অমৃত ভারত এক্সপ্রেস এসে পৌঁছালো মালদা টাউন রেলওয়ে স্টেশনে। এ হচ্ছে মালদা টাউন রেল স্টেশন, যার 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমাদের এই ট্রেন। 235 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম মালদা টাউন রেলওয়ে স্টেশন। আর মালদা টাউন রেলওয়ে স্টেশনটা দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে, কারণ তো আমাদের যে পিএম নরেন্দ্র মোদী এবং এসেছিলেন আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্যার। যাই হোক, এই হচ্ছে স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমাদের এই অমৃত ভারত এক্সপ্রেস। এবং এই ট্রেনের কালার আর এখানকার কালার পুরোপুরি একেবারে একই হয়ে গেছে, ঠিক আছে। বেশ দারুণ একটা অনুষ্ঠান হয়েছিল এই স্টেশনে। যাই হোক, চলুন আমরা আবার ট্রেনে উঠে পড়ি, আবারও আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। এই যে সেই স্টেশন, আমরা এখন বেরিয়ে যাচ্ছি মালদা টাউন রেলওয়ে স্টেশন ছেড়ে। যাই হোক, এখন আমরা এই ট্রেনে প্যান্টিকারে আসলাম, ঠিক আছে। এই হচ্ছে বাইরে, আর ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে। মোটামুটি সব কিছু আমরা একটু ঘুরে দেখব, কারণ এখান থেকে কিন্তু যদি আপনারা এই ট্রেনে যেহেতু কোনো প্রকার মানে খাবার ইনক্লুডিং নেই, বাট কিনে খেতে পারবেন, কারণ এই ট্রেনে প্যান্টিকার রয়েছে। আর এই প্যান্টিকারটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে। এই যে দেখুন, এই হচ্ছে প্যান্টিকার, এখানে সব কিছু রয়েছে। মোটামুটি আপনারা যখন এই ট্রেনে ভ্রমণ করবেন, যেহেতু অনেকটা লং ডিস্টেন্স জার্নি, আপনাদের খাওয়া দাওয়াতে যাতে কোনো প্রকার সমস্যা না হয় এই কারণে কিন্তু এই ট্রেনে একটি এত সুন্দর প্যান্টিকারও দেওয়া রয়েছে, ঠিক আছে। জল থেকে শুরু করে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। যে প্রাইস রয়েছে সেই প্রাইসের মধ্যে আপনারা বেশ দারুণভাবে খাওয়া দাওয়াটাও পেয়ে যাবেন। হ্যাঁ, এই জিনিসটা রেল বেশ দারুণ করলো, কারণ এর আগে আমরা দেখেছিলাম, আমি যে ট্রেনে জার্নি করেছিলাম মালদা টাউন থেকে বেঙ্গালুরু, এই অমৃত ভারত এক্সপ্রেস, সেই ট্রেনে কিন্তু এই সার্ভিসটা ছিল না, এই প্যান্টিকা সার্ভিসটা। বাট এই ট্রেনে এই সার্ভিসটা পেয়ে বেশ আমরা উপকৃত হলাম। খাবার দিয়ে গেছে এরা, মোটামুটি দুপুরবেলার খাবার ছিল, এরপর সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স এবং রাতে আসতো এই ডিনার, ঠিক আছে। এত কিছু আমাদের ভারতীয় রেল প্রোভাইড করছে আমাদেরকে।
আমরা এখন অতিক্রম করছি ফারাক্কা ব্যারেজ। এই যে ফারাক্কা ব্যারেজ, ওদিকে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আর এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ দিয়ে পার করছে আমাদের এই ট্রেন। দেখুন বেশ দারুণ এই মুহূর্তটা। আর ওদিকে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। কিছু কিছু মুহূর্তগুলো না ডায়েরির পাতায় লিখে রাখতে হয়, কারণ এত সুন্দরভাবেই সাজানো গোছানো থাকে এই মুহূর্তগুলো। যেমন আমি এখন পার করছি, দেখুন ফারাক্কা ব্যারেজ। ও নতুন ট্রেনে করে এই ফারাক্কা ব্যারেজ অতিক্রম করার মজাটাই আলাদা। আচ্ছা, রাতের খাবার চলে এসেছে, যেটা দেখিয়েছিলাম। এখানে এখানে টিস্যু পেপার এবং একটা স্পুন দেওয়া হয়েছে। এখানে দেখুন কি রয়েছে, ও ভাই এটা দেখে জাস্ট ছিটকে গেছি। এদিকে ফুলকপির একটি তরকারি রয়েছে, ডাল রয়েছে 2 জায়গায়, এখানে একটি ম্যাঙ্গো পিকেল রয়েছে, মিষ্টি রয়েছে, এখানে আরও একটা কি আইটেম রয়েছে বুঝতে পারছি না। এখানে রুটি রয়েছে, জল প্রোভাইড করেছে। ও ভাই এত কিছু প্রোভাইড করছে আমাদের ভারতীয় রেল, বুঝতে পারছেন। ফার্স্ট উদ্বোধনে আসতেই হবে ভাই, উদ্বোধনে আসতেই হবে। এত খাবার দিচ্ছে ভারতীয় রেল আমাদেরকে। রাত এখন 11টা বেজে 5 মিনিট। আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দেখুন, এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। 1.5 gate signal lal. 1.5 gate lal. ঘড়িতে সময় হয়ে গেছে রাত অলমোস্ট 12টা, আর আমি বর্ধমান নেমে গেছি। ট্রেন বেরিয়ে যাচ্ছে, আমি আর যাব না, কারণ এখান থেকে আমাকে এখন যেতে হবে ব্যান্ডেল। আর ব্যান্ডেল থেকে সেই আমাদের দীর্ঘ অপেক্ষার বন্দে ভারতের স্লিপার ভার্সন, সেটাই ধরবো আবার। চলুন, সারা রাত ধরে ডিউটি, ঠিক আছে। আর এই যে এখানে মোটামুটি এখানেও সাজানো হয়েছিল। যাই হোক, ট্রেন স্লো যাচ্ছে, যার কারণে নেমে গিয়েছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।